আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আর নতুন গল্প নিয়ে। তো আজকে আমাকে ঘটনা পাঠিয়েছে আমার এক বড় ভাই। গল্পটা অনেক ভয়ানক। আপনারা দয়া করে গল্পটা রাত্রে শুনবেন। তাহলে চলুন গল্পে ঢোকা যাক। গ্রামের পুকুরের অদ্ভুত ছায়া। আমরা কয়েকজন বন্ধু মিলে গ্রীষ্মের ছুটিতে গ্রামে গিয়েছিলাম। শহরের সেই কোলাহল থেকে দূরে সেই গ্রামটা ছিল খুব শান্ত। চারপাশে ধান ক্ষেত, গাছপালা আর ছোট ছোট মাটির বাড়ি। গ্রামের শেষ মাথায় একটা পুরনো পুকুর ছিল। সবাই বলতো ওই পুকুরে রাতে যেও না। আমরা প্রথমে হাসাহাসি করেছিলাম, কিন্তু গ্রামের এক বৃদ্ধ আমাদের থামিয়ে দিয়ে বললেন, ওটা সাধারণ পুকুর না, ওখানে একটা জিন বাস করে, অনেক পুরনো, খুব শক্তিশালী। আমরা সেটা বিশ্বাস করিনি। পরের দিন বিকেলে আমরা কয়েকজন মিলে পুকুরের ধারে গেলাম। পানি ছিল অদ্ভুতভাবে শান্ত, একেবারে আয়নার মতো। কিন্তু পানির নিচে মাঝে মাঝে যেন কিছু নড়ছে, ছায়ার মতো। আমাদের মধ্যে একজন পাথর ছুঁড়ে মারতেই পানি হঠাৎ কেঁপে উঠল। ঠিক তখনই পুকুরের মাঝখান থেকে কালো ধোঁয়ার মতো কিছু উঠতে শুরু করলো। ধীরে ধীরে একটা মানুষের মতো আকৃতি নিল, কিন্তু তার চোখ ছিল লাল আর ভয়ঙ্কর। একটা ভারী গম্ভীর কণ্ঠ শোনা গেল, কে আমার ঘুম ভাঙালো? আমরা সকলে ভয় পেয়ে গেলাম। আমরা সবাই পেছনে সরে গেলাম। শরীর যেন ঠান্ডা হয়ে গেল। জিনটা ধীরে ধীরে বলল, আমি এই পুকুরে অভিশাপ বহু বছর ধরে এখানে বন্দি আছি। যারা আমাকে বিরক্ত করে তারা আর সহজে বাড়ি ফিরে না। ঠিক সেই মুহূর্তে আমাদের একজন দৌড় দিল। আমরা সবাই প্রাণপণ গ্রামে ফিরে এলাম। কিন্তু সেই রাতের অদ্ভুত ঘটনা শুরু হলো। কেউ যেন বাইরে হাঁটছে, শব্দ শুনতে পেল। কেউ পুকুরের পানি ঘরের ভেতরে দেখতে পেল। পরের দিন সকালে গ্রামের সেই বৃদ্ধ বললেন, আমি তো বলেছিলাম ওকে বিরক্ত করো না। আমরা দ্রুত গ্রাম ছেড়ে চলে আসি, কিন্তু আজও মাঝে মাঝে রাতে ঘুম ভাঙলে মনে হয় কারো লাল চোখ আমাদের দিকে তাকিয়ে আছে, আর পুকুরটা এখানে চুপচাপ করে তাকিয়ে আছে আমাদের দিকে। তো এই ছিল গল্পটা। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। তো তাহলে চলুন দ্বিতীয় গল্পে যাওয়া যাক। তো দ্বিতীয় গল্পটা শেয়ার করেছে আমার এক সাবস্ক্রাইবার। তার নামটা বলতে নিষেধ করেছে, তার জন্য তার নাম ঠিকানা কিছুই বললাম না। ডাইরেক্ট গল্পে ঢোকা যাক। তো ঘটনা তার সাথেই ঘটেছে। তাহলে চলুন গল্পে ঢোকা যাক। রাত প্রায় 12টা বাজে। তো একা হাঁটছে এসব। আপনাদের বোঝার স্বার্থে তার ছদ্মনাম ব্যবহার করলাম। তো চারপাশে নীরবতা আর অন্ধকারে ভরা। তো এইভাবে যেতে লাগলো। যাওয়ার পরে দেখে মাঝে মাঝেই শিয়ালের ডাক। তার জন্য এসব অনেক ভয় পেতে লাগলো। তো এইভাবে যেতে লাগলো। তো হঠাৎ করে দেখতে পেল একটি পুরনো মোবাইল মাটিতে পড়ে রয়েছে। তো দেখতে পেল মোবাইলটা কাদায় কাদায় পড়ে রয়েছে। তো এসব তখন ভাবলো মোবাইলটা কেউ হয়তো ফালিয়ে রেখে গেছে। এই ভেবে মোবাইলটা হাতে তুলতেই মোবাইলটা একাই জ্বলে উঠল। আর লেখা,
আমাকে ফিরিয়ে দাও। তো এসব মোবাইলটার লোভ সামলাতে পারলো না, সে মোবাইলটা পকেটে রেখে বাড়ির দিকে যেতে লাগলো। তো এভাবে যেতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পর এসব খেয়াল করলো যে সে সে যাচ্ছে আর যাচ্ছে, কিন্তু পথ আর শেষ হচ্ছে না। সে যতই এগোচ্ছে ততই শুধু দেখছে একই রাস্তায় বারে বারে আসছে। কিন্তু হঠাৎ করে মোবাইলটা একাই বেজে উঠলো। এসব তখন পকেট থেকে মোবাইলটা বের করতেই মোবাইলটা একাই চালু হলো, আর লেখা, তুমি আমাকে তুললে কেন? ঠিক তখনই কল আসলো। এসব কি করবে বুঝতে পারছে না, তার পুরো শরীর কাঁপছিল। তাও সে কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে কথা বলে উঠলো, ভাঙা গলায় বলে উঠলো, আমি এখনো রাস্তার পাশে পড়ে আছি। তো এই কথা শোনার পর এসব ধীরে ধীরে পিছনের দিকে তাকাতেই দেখতে পেল অন্ধকারের মধ্যে একটি লোক দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে। তার সাথে কোনো মাথা নেই, তার হাতে যে মোবাইল আছে সেই মোবাইলের ভিতরে দেখতে পেল ওই লোকটার মাথা। এসব তখনই মোবাইলটা হাত থেকে ফেলে দিল, আর সঙ্গে সঙ্গে চারপাশে কুয়াশা ছিল, সেই কুয়াশা মিলিয়ে গেল। আর এসব তখনই বাড়ির দিকে দৌড় দিল। আর পরের দিন গ্রামের মানুষ সব জানালো ওই রাস্তায় একজন লোক মারা গেছে, তার মোবাইলটা আর পাওয়া যায়নি। কিন্তু তখনও টুইস্ট বাকি ছিল। ওই রাতে এসবের ফোনে একটি মেসেজ আসলো, সেই দিন তোমাকে মারতে পারিনি, আজকে আসো, মোবাইল নিয়ে যাও। তো কেমন লাগলো আমাদের এই গল্পটা? আশা করি অনেক ভালো লেগেছে। তো আপনারা চাইলে আমাদের গল্প শেয়ার করতে পারেন আমাদের জিমেইলে। আশা করি গল্প পাঠাবেন, একদিন হতে পারে আপনার গল্প আমি বলছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।